নমস্কার, বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের ঘরের সন্তান আবার আপনাদের কাছে কিছু কথা নিয়ে আবারও এসছি। যাক, জয় মাতারা। দেখুন, আজকে যে প্রোগ্রামের শুরুতে বলছি, একটা মানুষ কর্ম হারিয়ে যাওয়া, অর্থাৎ আপনি কি করছেন, বহু কাজ করে যাচ্ছেন, কর্ম করে যাচ্ছেন, ফল কিন্তু পাচ্ছেন না। কি আপনি দেখা যাচ্ছে বাইরে কোনো কাজে গিয়েছিলেন, সেখান থেকে আপনি চলে এসছেন, এখানে এসে কোনো কর্ম নেই। কি আপনি অটো চালাচ্ছেন বাইরে, সেখান থেকে হয়তো 1000 টাকা ইনকাম করছেন। আমি বাইরের রাজ্য বলছি, হরিয়ানা হোক, রাজস্থান হোক বা দিল্লি। আপনি যখন এখানে পশ্চিমবাংলা আসছেন, অটো চালিয়ে আপনার ইনকাম হচ্ছে 200 টাকা। তাহলে আপনি অটোর কিস্তিও দিতে পারছেন না। আমি ছোট্ট অটো দিয়ে বললাম, আপনার কিন্তু ইনকামটাও হচ্ছে না। কি আপনি টোটো চালাচ্ছেন, আমি টোটো আর অটো বলি, রিক্সা তখন নেই, খুব কম। তাহলে টোটো, অটো এবং ভ্যান, এই যে যারা এই শ্রেণীর লোক, তাদের আমি বলছি, কেন আমি তাদের মানে কি বলবো, প্রণাম করছি। কেন কাজ কোনোটা ছোট না, কাজ সবই সমান। তাহলে এই যে কর্ম আপনি করছেন, আপনি দেখছেন বাইরে গিয়ে আমার ইনকাম হচ্ছে, এখানে ইনকাম হচ্ছে না, আপনি এখান থেকে বাইরে চলে যাচ্ছেন না। আমি এই যে তিনটে নিয়ে উদাহরণ দিচ্ছি। এছাড়া যারা দেখবেন ওই না, তিনটে নিয়ে উদাহরণ দিই, বাকিটা আমি পরে বলছি, একসঙ্গে সব তো কথা বলা যাবে না। এই যে সারাদিনে দেখছেন আপনি একটা টোটো চালান, টোটো চালিয়ে সারাদিনে আপনি ইনকাম করছেন 700 টাকা, পাশে আর একজনের ইনকাম করছে 500 টাকা, আর একজন ইনকাম করছে 1000 টাকা। তো হঠাৎ দেখছেন আপনি, আপনার যে 1000 টাকা টোটো চালিয়ে ইনকাম ছিল, সেটা হঠাৎ কমতে শুরু করলো। কেন করলো? দিয়ে চলে আসলো 200 টাকায়। তাহলে আপনি সংসার চালাবেন কি করে? আপনি অটো চালিয়ে 1000 টাকা রোজগার করতেন, সেই রোজগারটা আপনার চলে আসলো 200 টাকায়। তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো গ্রহচক্র খারাপ হয়েছে। আমি তো জ্যোতিষী না, জ্যোতিষীর বাবার বাবা তার বাবা, তান্ত্রিকও নাই, কিন্তু কোনো মানুষকে ঠগাতে আসেনি। প্রোগ্রাম যারা দেখে তারাই আসে। তখন একটা জিনিস বলবো, একটা কারণ খুঁজে পাবেন টোটকা, যে আপনি আপনার বাবা মাকে দেখেন তো যদি দেখেন তারপরে হচ্ছে না, জানবেন আপনার শনি এবং বুধ খারাপ হয়ে গেছে। কেন? কর্মক্ষমতা চলে যাচ্ছে, আপনি হঠাৎ করে ইনকামটা আপনার কমে যাচ্ছে, আপনি টোটোই চালান, অটোই চালান। এই একটা কারণ হলো। আর একটা কারণ হলো ক্ষতি করা। আপনি দেখছেন 1000 টাকা ইনকাম করছেন, পাশে আর একজন আসে আর একটু কম ইনকাম করছে, এই রকম যদি কোনো ক্ষতি করা থাকে, তখন কিন্তু ইনকাম কমে আপনার যাবে এবং সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এইবার আপনি চাচ্ছেন আপনি বাইরে চলে যাচ্ছেন, যাবেন না, এখান থেকে হবে। নিজের বাবা মাকে একটু প্রণাম ভক্তি শ্রদ্ধা করবেন, যদি মারা যায় পার্শ্বে ছবি রাখবেন, সকাল সন্ধ্যা ধূপধুনো দেবেন, দিয়ে গাড়িটা বিশ্বকর্মা প্রণাম করে ধূপধুনো দিয়ে বার হবেন। টোটোই চালান, অটোই চালান, আমি টোটো চালক দিয়ে অটো চালক নিয়ে কথা বলছি। এইবার প্রতিদিন তো আপনি প্যাসেঞ্জার ডাকেন, আপনি একদিন প্যাসেঞ্জার ডাকবেন না, যে দাদা আসুন আসুন আসুন, আমি এখানে ওখানে যাবো, দাদা এই অফিস যাবে ওই অফিস যাবে, আপনি এরকম ডাকছেন। আপনি একদিন না ডেকে দেখুন তো, সকাল সন্ধ্যা ধূপধুনো দিয়ে নিজের বাবা মাকে প্রণাম করে এসে দেখুন, অন্য দিনের তুলনায় আপনি যদি 500 টাকা ইনকাম করেন, সেদিন 200 টাকা বাড়লেও বাড়বেই। কিন্তু তার জন্য দরকার নিজের বাবা মায়ের উপর ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করা, বাইরে যাওয়ার দরকার নেই। এবার তারপরেও যদি না হয়, জানবেন ক্ষতি করা আছে। তখন বলবো, ঘরের সন্তান ভেবে একবার বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আসবেন। আমি তো লাখ লাখ টাকা নিই না, 20,000 30,000 10,000ও নিই না, 5,000 টাকায় প্রতিকার। তার মধ্যে হোমযজ্ঞ, পূজাপাঠ, সংকল্প, চক্রদান, প্রাণ প্রতিষ্ঠা, কবচ, শুদ্ধিকরণ, আসর শুদ্ধি, পুষ্পশুদ্ধি, ঘর শুদ্ধি, সমস্ত কিছু কমপ্লিট করে। এবং সেটা কোথায় হয়? তারাপীঠ শ্মশানে। সবাই বলে তান্ত্রিক জ্যোতিষ আছে, সারা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত কোনো জ্যোতিষতান্ত্রিক জন্মায়নি যে মানুষকে ঠকায় না। সবাই ঠকায়, একমাত্র ঠকায় নাকি আপনাদের ঘরের সন্তান। আপনাদের ঘরের সন্তান আপনাদের আশীর্বাদের হাতে মাথায় রেখেছেন। এই যে বললাম যে টোটো অটো চালানো, আশীর্বাদের হাত মাথায় রেখে একবার আসবেন। আপনি টোটো চালান বলে আমি কি আপনি মানুষ নাই? আপনি আমার কাছে কিন্তু আরো বড়, আপনার স্থানটা আমার মাথায়। আপনি অটো চালান বলে আপনার স্থান কিন্তু আমার মাথায়। কেন? এই যে আপনি এতগুলো লোকের সেবা দিচ্ছেন, তাহলে হলো
এইবার আপনি বলছেন না আমি তো হচ্ছে না। দেখুন, টোটো বিক্রি করবেন না, অটো বিক্রি করবেন না। যখন সব কিছু করে হবে না, হয়তো জানবেন বুদ্ধের জায়গা খারাপ বা কেউ কোনো ক্ষতি করেছে, একবার ঘরের সন্তান ভেবে আসুন। দেখুন এই জায়গাটা থেকে কিন্তু আপনি টোটো চালান, অটো চালান, টাকা কোথায় পাবেন? আমি তো নিই না। জিনিস কিনবেন, কাজ করে দেবো, 1000 টাকা দক্ষিণা দেবেন, কাজ হয়ে যাবে। কেন মাসে 15 দিন তারাপীঠ থাকি, কোনো মানুষকে ঠগায় না। কোনো জ্যোতিষীর বাবা তার বাবাও যাবে না। আগে বলে 50,000 দে, 1 লাখ দে, তাহলে একটা হোম করবে। আমার তো টাকার লোভ নেই। যাই হোক, এই একটা দিক গেল। এইবার হঠাৎ ব্যবসার, একটু আগে বলছিলাম ব্যবসা নিয়ে, এটা হলো ব্যবসা করছেন, প্রোমোটারি ব্যবসা আপনার বেশ ভালোই চলছে, চলতে চলতে হঠাৎ ডাউন হয়ে গেল। কি হলো? আপনি ফ্ল্যাট তৈরি করে বিক্রি করতে পারছেন না, কি আপনি চড়া সুদে ঋণ নিয়েছেন, শোধ করতে পারছেন না ব্যবসা করার জন্য। প্রোমোটারি ব্যবসা হোক, আর আপনার হার্ডওয়্যার্সের ব্যবসায় হোক, বা গাড়ির ব্যবসায় হোক, বা জুতো বা মিষ্টির দোকানই হোক, বা কাপড়ের দোকানই হোক, বিভিন্ন উদাহরণ দিচ্ছি, বা সবজির দোকানই হোক। এইবার আপনার দিনের পর দিন আপনার ঋণ হয়ে যাচ্ছে, ঋণ হচ্ছে। আপনি বলছেন কেন হচ্ছে এইগুলো, কি কারণে আমি ঋণে জড়িয়ে যাচ্ছি? তাহলে দেখা যাবে আপনার দারিদ্র কোনো যোগ রয়েছে। কেন রয়েছে? গুরুবল ভালো নেই। গুরু মানে কে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতি, আমি কিন্তু জ্যোতিষ না, যেটুকু জানি সেটুকুই জ্ঞান দেব, আপনার সঙ্গে জ্ঞান নেব, আশীর্বাদ দেবেন, কেন আপনাদের জ্ঞানে আমি কিন্তু জ্ঞানান্ত। এইবার এই যে জায়গাটা গেল, বৃহস্পতি যখন আপনার ডাউন হয়ে যাবে, গুরুজনের আশীর্বাদ, গুরু মানে কে? কে গুরু? ঈশ্বরকে। গুরুকে সবার আগে নিজের বাবা মা। তার নিজের বাবা মায়ের আশীর্বাদ যখন দেখবেন কমে যাচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে না, এগুলো বিভিন্ন দিকে আপনি জড়িয়ে যাচ্ছেন। তখন একটু বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে প্রণাম করে তাদের দেখাশোনা করা, মারা গেলে ছবিতে ধূপধুনো দেওয়া, পার্সের ছবি রাখা, এইগুলো করবেন। অনেক কিছু কিন্তু আপনার কমে যাবে। তাহলে কি হলো? এই যে ব্যবসা বললাম, যে ব্যবসা সম্বন্ধে, তাহলে জানবেন ঋণ যখন আপনি নিয়েছেন, ঋণে জড়িয়ে যাচ্ছেন, ব্যবসা হচ্ছে না, জানবেন আপনার ব্যবসায় কেউ ক্ষতি করেছে। যে কোনো ব্যবসা, গাড়ি ব্যবসায় বলুন, যাই বলুন, আপনি আজকে খাসির মাংস দিয়ে, ভালো মাছ দিয়ে, ভালো খাবেন, এসি গাড়িতে চড়বেন, এসি বাড়িতে থাকবেন, আর 5টা লোক কিন্তু আপনাকে দেখে হিংসা করবে। কারণ এটা কিন্তু স্বাভাবিক, সবাই নাই তাই বলে, কিছু ব্যক্তি থাকে, তাদের ওটাই কাজ। তাহলে আপনার যখন ক্ষতি করবে, দেখা যাচ্ছে এই যে বলছিলাম, আপনার জুতোর দোকান, পাশেও জুতোর দোকান, আপনার কাপড়ের দোকান, পাশেও কাপড়ের দোকান, আপনার সবজির দোকান, পাশেও সবজির দোকান, কি আপনার গাড়ির ব্যবসা, তারও গাড়ি ব্যবসা, তার চলছে, আপনার কেন চলছে না? আগে আপনার চলছিল। সেই ক্ষতির জায়গাটা ঠিক করে নিতে হবে, যে মানুষের দ্বারাই ক্ষতি করা আছে, যখন আমি ক্ষতিটা আপনি কাটাবেন, ব্যবসা কিন্তু এমনিই চলবে। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। 5,000-এ বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিকার করে দেয়, এবং সেটা তারাপীঠ হোম যজ্ঞে, যাতে করে গরিব বড়লোক সবাই আসতে পারে। পৃথিবী যদি না উল্টে যায়, মাসে 15 দিন আমি তারাপীঠ থাকি। যেখানেই যাবেন ঠকবেন, যেখানে যাচ্ছেন ঠকেছেন, যেখানে যাবেন প্রতারিত হবেন। কেউ কাজ জানে না দাদা। 50,000-ই নিক, আর 1 লাখই দেন, আর 2 লাখই দেন, আর 10,000-ই দেন, 5,000-ই দেন, নেটফল জিরো। সেই জিরো থেকে হিরো বানায় কে? কে কে? আপনার বাবা মা। তাহলে তাদের ভক্তি শ্রদ্ধা করলে হবে। আর কে বানায়? বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু যদি আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসেন, তাহলেই কিন্তু হিরো আমি বানাতে পারবো। সেই জিরো থেকে কিন্তু আবার হিরো, তবেই কিন্তু সম্ভব, নালে হয় না। যাই হোক, তাহলে এই গেল দুটো জিনিস। এইবার অনেকে বলছে দাদা আমি তো কর্ম করেই যাই, ফল তো পাই না। কর্ম করে গেলে হবে না। আপনি তো সারাদিন ইনকাম করছেন 100 টাকা, কি রাজমিস্ত্রি যুগালে যাচ্ছেন 300 টাকা, কি রাজমিস্ত্রি করছেন, কি হকারি করছেন, কি সবজি বেচছেন, ভ্যান চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, আপনার যেটুকু ইনকাম হবে তার থেকে কত বেশি কিছু দিতে হবে না, 1% দিন না। আপনি 100 টাকায় 1 টাকা দিন। কাকে দেবেন? যার নেই তাকে দিন। আপনি দিনে হয়তো 1,500 টাকা ইনকাম করছেন, সেখান থেকে 10 টাকা বাজে খরচা মনে করে, কি 20 টাকা বাজে খরচা মনে করে, কি 50 টাকা বাজে খরচা মনে করে, বাবা আমি দুটো ভাত খাবো, একটা ভিক্ষুক আপনার কাছে চাইলো, তাকে টাকা দেবেন না, কিন্তু তাকে আপনি হোটেলে নিয়ে গিয়ে দুটো খাইয়ে দিন, দুপুরের খাবার, অন্ন। এই যে 50 টাকা আপনি খাওয়ালেন, খাইয়ে আপনি 10 জনাকে বলে বেড়ালেন না,
কোনো কাজে লাগবে না। তাহলে 500 টাকা ইনকাম থেকে আপনি কিন্তু 50 টাকা দিলেন, এই টাকাটা কিন্তু আপনার কি হবে, 50,000 হয়ে ঘুরবে। এবার আপনি বলবেন কিভাবে ঘুরবে, যুক্তি দেখান। হয়তো হঠাৎ একটা লটারি পেয়ে গেলেন, আপনি কাটছেন, টিকিট কাটতে কাটতে হঠাৎ বেঁধে গেল। এইবার কিছু ব্যক্তি আছে দিনে ইনকাম করে হয়তো 5,000, তাদেরও বলছি 5,000 যদি দিনে ইনকাম করেন, সেরকম আছে বড় ব্যবসাদার যারা, তাদেরও বলছি জোরাত করে আমার কাছে আসতে হবে না, নিজের বাবা মাকে দেখুন, সেখান থেকে আপনি 500 টাকা বা 100টা টাকা, অন্ধ লোক যে খেতে পায় না, যার দুটো হাত পা নেই, তাকে তো আপনি না দেখলে, আমি না দেখলে কে দেখবে? দুচ্ছেই করবেন না, সবার দিন সমান যায় না। আজকে সে অন্ধ, কালকে আমিও অন্ধ হয়ে যেতে পারি। আজকে তার হাত পা নেই, আমিও কালকে কিন্তু, আমার নিজের উদাহরণ দিচ্ছি, আমারও হাত পা না থাকতে পারে। আজকে সে কি করছে, রাস্তায় ভিক্ষাবৃত্তি করছে, হয়তো তার সন্তান তাকে খেতে দিচ্ছে না, কিছু মনে করবেন না, আমি কাউকে বলছি না সেটা। এই যে চোখের সামনে যেগুলো আপনারা দেখেন, যার আছে তাকে দেবেন না, যার নেই দিন। তাহলে 5,000 থেকে 500 টাকা যখন দিলেন না, কত হবে? 5 লাখ। এটা কিন্তু উদাহরণ। লোকে বলে 12টার সময় ভিক্ষা দেবেন না, আর আমি বলি 12 বেলায় ভিক্ষা দিন, তাতে আপনার পজিটিভ, নেগেটিভ আসবে না দাদা। কি হবে? ওই যে 12টার সময় ভিক্ষা দিলেন, সেই ভিক্ষুকের আশীর্বাদ আপনার লেগে গেল, বাবা তুমি বড় হও। আপনি কিন্তু বড়ই হবেন, ছোট হবেন না। এই যে আপনি 500 টাকা ইনকাম করে 50 টাকা খাওয়ালেন, তোলা থাকলো, কিন্তু কাউকে বললে হবে না। একটা মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি তাকে দিলেন 5,000 টাকা, আপনি হয়তো 1 কোটি টাকার মালিক। দিয়ে আপনি 50 জনকে বলে বেড়ালেন, সে অসহায় বাবা, হাত জোর করে আপনার কাছে এসছে, গরিব মানুষ, হয়তো তার জমি জায়গা বেচে মেয়ের বিয়েটা দিচ্ছে যাতে মেয়েটা সুখী থাকে। সেই যে টাকাটা দিয়ে বললেন, বলবেন না, দান বললে গ্রহণ হয় না। তাহলে কিন্তু এইভাবে আপনি যদি চলেন, চলার রাস্তা আমি দেখিয়ে দিলাম। কোনো জ্যোতিষীর বাবা, তার বাবা বলবে না, একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাগুলো বলে মিডিয়ার সামনে। একটাই চ্যানেল চলে রাত্রি 10:30 থেকে 11টা। আমি তো চ্যানেলকে দিই না 50 লাখ টাকা, আমার তো টাকা নেই, আমি চ্যানেলকে 50 লাখ দেবো না, মাসে 1.5 কোটি ইনকাম করবো না। আমি চ্যানেলকে 10,000 টাকা দেবো, ইনকাম করবো 40 থেকে 50,000, সেটাও আপনাদের দেওয়ার পয়সা। ওই যে 1,000 টাকা করে দক্ষিণা জড়ো করতে করতে হয়ে যায় 40,000। কেন? মাসে 15 দিন তারাপীঠ থাকি, পৃথিবী না উল্টালি পাবেন, আবারও বলেছি। তাহলে এই যে জিনিসগুলো গেল, এইভাবে যদি মানুষের সেবা আপনি করেন, দেখবেন আপনাকেও, আপনার বাবা মায়ের আশীর্বাদে, ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, আপনাকেও কিন্তু ভালো রাখবে, সুস্থ রাখবে। এবার আপনি বলছেন আমি এত কিছু দান করি, এত কিছু করছি, কই আমার তো উন্নতি হচ্ছে না। দেখুন, তখন দেখতে হবে কেন হচ্ছে না। কোনো মানুষ কি কোনো ক্ষতি করেছে, নাকি কোনো বাস্তুর আপনার ক্ষতি করা রয়েছে? বাস্তু মানে জমি, জমি মানে জায়গা, জায়গা মানে ভিটা, ভিটা মানে বাস্তু জমি। আমি শর্টে বুঝিয়ে দিলাম। হঠাৎ করে একটা ব্যবসা চলতে চলতে খারাপ হয় না, এগুলো কিন্তু মানুষের দ্বারাই ক্ষতি করা থাকে। আপনি একবারই বলেছি, ভালো খাবেন, ভালো পড়বেন, চলবে না। হ্যাঁ, কিছু তান্ত্রিক জ্যোতিষ কাজ জানে, তারা কিন্তু খারাপ কাজ করে, ভালো কাজন করে। আপনি বলুন তো আমাকে, ভালো কাজন করতে পারে, আমি করি সেই ভালো। কি করে করি? আমি করার কেউ না, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে, আশীর্বাদ দিচ্ছেন, করছি। এইবার আপনি বলছেন দাদা আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? দূরে চলে গেছে, আমি তাকে কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি 10,000 একে দিলাম, 20,000 এরকম দিয়ে আমি 50,000 কি 1 লাখ দিয়ে দিয়েছেন। টাকা ধার করে হোক, সুদে এনে দেন, আর গহনাগাটি বেচেই দেন। সেটা আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, অবাধ্য সন্তান, অথবা আপনার কি হতে পারে, স্বামী হতে পারে। এই যে আপনি লোকের বাড়ি কাজ করে আপনার স্বামীকে ফিরানোর জন্য তাকে আপনি টাকা দিলেন, গহনাগাটি বেচে 30,000 50,000, সে কি করলো? আপনার সে টাকাটা নিয়ে নিল, নিয়ে বললো 7 দিনেই কাজ কমপ্লিট, 7 দিন পর দেখা করবেন। যখন কবজ নিতে গেলেন, বিভিন্ন নিয়ম আপনাকে বেঁধে দিল, যেটা আপনি করতে পারবেন না, সেটা বাস্তবে হয় না। আগেই কি বলবে? চুলে হাত দেবেন না, সারাদিনে একবার তো পড়বে হাত, যেখানে বসবেন আসন নিয়ে বসবেন। মানুষ কি সম্ভব সেটা? আপনি পারলেন না। খেতে বসে কথা বলবেন না, ডালে লবণ খাবেন না, সর্ষের তেল খাবেন না, হব্বিষ্য পালন করবেন। এই যে নিয়মগুলো দিল, একটা আপনি করে ফেললেন, আপনার টাকা চলে গেল,
তাকে তো আপনি বলতে পারছেন নাকি যে ভাই আমি তোমায় 30,000 টাকা দিয়েছি, টাকাটা তুমি ফেরত দাও? সে তো বলবে আপনি নিয়ম করতে পারেননি। সারা ভারতবর্ষে 5 কোটি জ্যোতিষী থাকলে 5 কোটির একই গল্প, এই লোকটা ছাড়া কোনো নিয়ম নেই। 5,000 টাকা নেই, ওর মধ্যে হোমযজ্ঞ পূজাপাঠ সংকল্প সবকিছু কবজ ওর ভিতরেই সব, তার মধ্যে আমার থাকে 1,000 টাকা। এবং সেটা তারাপীঠ, যদি আসতে না পারেন 2টো চেম্বার, দক্ষিণেশ্বর কৃষ্ণনগর, কোথাও বসি না, ফোনে বলবেন, ভিডিও কলে কাজ করিয়ে কবজ আপনার বাড়িতে পৌঁছে যাবে। তার জন্য জিনার নামে কাজ করাবেন, তিনার নাম ছবি বাবার নাম, তাদের কিন্তু যথেষ্ট, গোত্র, ব্যাস হয়ে গেল। এই তো আর দরকার বাবা মায়ের আশীর্বাদ। এইবার আমি একটা যেটা আসছি, লোকে বলে দাদা আমার শত্রু আছে, প্রচুর শত্রু, আমি শত্রুকে দমন করতে পারছি না, আমি শত্রুকে দমন করব কি করে? তখন আপনাকে আমি একটা কথাই বলবো, শত্রু যদি দমন করতে চান, আপনার যত বড় শত্রুই হোক, শত্রু আপনার ক্ষতি করেছে, আপনাকে বান মেরে পঙ্গ করে দিয়েছে, আপনার শরীর অসুস্থ করে দিয়েছে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, আপনি খেতে পাচ্ছেন না, ঘুমাতে পাচ্ছেন না, আপনার গা হাত পা জ্বলাপোড়া করছে, ব্যথা হচ্ছে, বিভিন্ন বান বলে এগুলোকে। তাহলে শত্রুতা করে যে আপনার ক্ষতি করেছে, লোকে বলে শত্রুর শেষ রাখতে নেই, ক্ষতি আপনি তারও করেন, যে ক্ষতি করেনি তার কিন্তু করবেন না। হ্যাঁ, আর একজন করতে পারে, সেটা কে? উপরালা, অর্থাৎ ভগবান। বলে না সবার বার ভগবানের মার, কিন্তু দেখুন সেটা তো সময় সাপেক্ষ, আপনি হয়তো চোখে দেখে যেতে পারলেন না। শত্রু তা করে আপনার যে ক্ষতি করেছে, আপনার ব্যবসার যে ক্ষতি করেছে, আপনাকে যে বান মেরেছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার বদ্যি কোনো জায়গায় আপনি চেন্নাই ব্যাঙ্গালোর রিটার্ন করেছেন, আপনি সুস্থ হতে পারছেন না, সেই জায়গাটা 24 ঘন্টায় আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য আপনাকে কিন্তু সুস্থ করবে, আপনাকে কিন্তু সেই শত্রুর হাত থেকে বাঁচাবে, এবং সেই শত্রুকে হোমে শেষ। কোনো টাইম নেই না, 24 ঘন্টা। একটা কাজ স্পেশালি করি, আয়না দর্পণ, আয়না দর্পণ স্পেশালি করি, সেটাতে আপনার শত্রুকে আপনি দেখতে পাবেন কি হচ্ছে শত্রুর। হোম করব, হোমে বসে খোঁজ নেবেন শত্রুর এটা হচ্ছে কি হচ্ছে, সেটা কিন্তু আপনি প্রমাণস্বরূপ দেখতে পাবেন যে না শত্রু আপনার, হয়তো আপনি বললেন, আমি বলছি না যে শত্রুকে আমি বশীকরণ করব, সেটাও আয়নায় দেখতে পাবেন। এবার শত্রু কত রকমের থাকে, যে আপনার 20 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে, চাকরি দেবো বলে সেও একটা শত্রু, চাকরি দেয়নি, যেটা এখন বেশি হয়। লোন দেবো বলে আপনার 1 লাখ টাকা নিয়ে গেছে, সেটাও একটা শত্রু, লোন কিন্তু আপনাকে দেয়নি, যেটা এখন বেশিরভাগ আমার কাছে আসছে লোনের বিষয় নিয়ে, যে দাদা আমরা লোনের বিষয় নিয়ে এরকমভাবে টাকা দিয়েছি, প্রতারিত হয়েছে। গত সপ্তাহে একজন এসেছিল, 24 ঘন্টায় ফোন করে লোন দিয়েছে। যদি মনে করেন কোনো ব্যক্তি লোন আপনাকে দেবে, সে কিন্তু দিচ্ছে না, ঘুরাচ্ছে, তার নাম ছবি নিয়ে একবার আসুন, 24 ঘন্টায় লোন কিন্তু সে দিতে বাধ্য। যদি স্যার চিটিংবাজি হয়, স্যালেন্ডার, আপনার কাছে টাকা ফেরত দিয়ে যাবে বাড়ি এসে। এইবার আপনার ছেলের পড়া চাকরির জন্য টাকা দিয়েছেন, যে না টাকা মেরে দিয়েছে, এখন যেগুলো হচ্ছে দেখছেন বিভিন্ন জায়গায় মিডিয়াতে, যাই হোক, সেই যে টাকাটা আপনি দিয়ে দিয়েছেন, টাকাটা আপনি ফেরত পাচ্ছেন না, আপনি চেষ্টা করছেন টাকাটা যে কোনোভাবে হোক তোলার জন্য, তাহলে তাকে আপনি কি করবেন? সেও একটা শত্রু। 24 ঘন্টায় কান টেনে আপনার কাছে কিন্তু নিয়ে আমি এসে হাজির হব, লাখ লাখ টাকা লাগবে না, তার জন্য 5,000 টাকাই প্রতিকার, এবং সেটা তারাপীঠ শ্মশানে শনিবার মঙ্গলবার। কোনো জ্যোতিষী যাবে না শনি মঙ্গলবার তারাপীঠ, হয়তো মাসে 1 দিন যায়, কেউ হয়তো 6 মাসে 1 দিন যায়, আর আমি মাসে থাকি 15 দিন। আজকে যদি টাকার লোভ থাকতো তাহলে মিডিয়ার সামনে আসতাম না, আর এই 10,000 চ্যানেলকে দিয়ে আপনাদের বাঁচানোর, মানে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হাত থেকে বাঁচানোর জন্য আসতাম না, তাহলে বিভিন্ন চ্যানেলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে পারতেন। 15 লাখ চ্যানেলকে দিতাম 1 কোটি ইনকাম করতাম, কি 50 লাখ ইনকাম করতাম, আমার প্রয়োজন নেই। আমি আপনাকে ঠকাবো, আমাকে ঠকতে হবে, ভালো করে বুঝবেন কিন্তু। পাপ বাপকে ছাড়ে না, কেন সন্তানটা আমারও আছে, কারোর চোখের জল কিন্তু আমি নেই না। আবারও বলছি, চোখের জল কিন্তু ভালোবাসায় ফেরত দিই। আপনি কি করলেন? আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে একবার আসলেন, কাজ কিন্তু আপনার হবেই হবে। তাহলে এই যে প্রসঙ্গে আমি আসছিলাম শত্রুর, তাহলে শত্রু কি হলো? আপনার টাকা মেরে দিয়ে চলে গেছে, এটা একটা শত্রু হলো। ব্যবসায় শত্রু এটা হলো। আপনি গাড়ি কিনেছেন, সেটাও একটা শত্রু হলো। আপনার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কলেজে পড়ছে, তাকে কোনো ছেলে একটা ইয়ে করলো, সেও একটা শত্রু হলো। আপনার বস,
যে আপনি যে জায়গায় কর্ম করছেন, চাকরি করছেন, কোনো প্রাইভেট ফার্মে কোনো জায়গায় কাজ করছেন, আপনি হয়তো নিচু পোস্টে আছেন, বসের চোখে পড়ে গেলেন, তাহলে যে সিনিয়র ছিল সে কিন্তু তার থেকে আপনি সিনিয়র পোস্ট নিয়ে নিচ্ছেন, তখন সে শত্রু হয়ে গেল, ক্ষতি করে চেষ্টা করবে আপনাকে দমন করার জন্য। তাহলে এই শত্রুকে কিন্তু আপনি তখন দমন করে দেন। তার জন্য একবার আসবেন 24 ঘন্টা আয়না দর্পণের মাধ্যমে, শত্রুকে দেখিয়ে দিই কোথায় আছে। আপনার 50 লাখ, 1 কোটি 10 লাখ জয় নিয়ে চলে যাক, সে টাকা কিন্তু আপনি ফেরত পাবেন। শুনতে খারাপ লাগবে, এটা বাস্তবে সম্ভব। হ্যাঁ, বৃক্ষ ফলে পড়েছে, আবারও বলেছি, আমি লাখ লাখ টাকা নিই না, কোটি কোটি টাকা নিই না। ওই লোকের মতো দাদা 5 লাখ 10 লাখ 2 লাখ দিয়ে কাজ কিছু হলো না, নেট ফল জিরো, যেখানে যাবেন ঠকেছেন, ঠকবেন, প্রতারিত হয়েছেন, হবেন, একমাত্র ঘরের সন্তান ছাড়া। একটাই চ্যানেল চলে 10:30 থেকে 11টা দেখবেন, আর 2টো চেম্বার করি, কৃষ্ণনগর আর দক্ষিণেশ্বরের, কোথাও বসি না। কেন আমি যদি চেম্বার করব তা আপনার কাজ কবে করব? 15 দিন তারাপীঠ থাকি, হোমযজ্ঞ করি, মাসে হয়তো 50টা লোক আসে, 40টা হোম করি কি 30টা হোমযজ্ঞ করি, আবার যেগুলো থাকে ওয়েটিং পরের মাসে, মাত্র 5,000 টাকার মধ্যে পূজা পাঠ, হোমযজ্ঞ, সংকল্প, চক্রদান, প্রাণ প্রতিষ্ঠা, কবচ সব কিন্তু ওর মধ্যে, এবং সেটা তারাপীঠ শ্মশানে আপনার সামনেই হোমটা হবে। না আসতে পারলে ফোন করবেন, ফোনের মাধ্যমেও কিন্তু আপনার প্রতিকার ঘরে বসে আপনি পেয়ে যাবেন। যিনার কাজ করাবেন তিনার নাম, ছবি, গোত্র পাঠালে হবে, বাবার নাম। তার জন্য দরকার কি? আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস, আশীর্বাদ, ভক্তি, তবে কিন্তু হবে। গয়া গেলাম, কাশী গেলাম, বৃন্দাবন গেলাম, বেহস্ত, কোনটা? পিতামাতার চরণ স্বর্গ ধরবেন, বৈতরণী পার হবেন। ধরবেন না? অনেস্কার, পরিষ্কার কথা কিন্তু। তাহলে এই গেল শত্রু, যে আয়না দর্পণ করে শত্রুকে দেখে দিই, 24 ঘন্টায় শত্রু শেষ কিন্তু, পরিষ্কার কথা কিন্তু। বশীকরণ করবেন, যা করবেন এটা। এইবার আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি বলছেন, দেখেন আমি তো বহু জায়গায় গেলাম, বহু ডাক্তার দেখালাম, সব কিছু করলাম, তা আমি সুস্থ হতে পারছি না। কেন পাচ্ছেন না? তখন জানবেন বান মেরেছে, ক্ষতি করেছে। বান মারা থাকলে কি করে বুঝবেন? শুনে নেন। ধরুন আপনার বাড়িতে একটা লেবু গাছ আছে, এক ব্যক্তি গেল, আমাদের মতো তান্ত্রিক বলবে, আমি নিজেকে বলি না, ঘরের সন্তান বলি, লেবু গাছে তাকালো, পরের দিন দেখবেন গাছটা শুকিয়ে যাচ্ছে। কি আপনার দিকে তাকালো, দেখবেন বাচ্চাদের নজর লাগে, ছোট বাচ্চা যারা নজর লাগে বলে তো, পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, কি আপনি হঠাৎ করে আপনার বমি শুরু হয়ে গেল, আপনার মাথার চুল উঠতে শুরু করলো, খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না, শরীরে জ্বালা পোড়া করছে, বুকের বাঁ দিকে ব্যথা করছে, হাঁটতে চলতে গেলে কষ্ট হচ্ছে, শরীর জ্বালা পোড়া ব্যথা অনুভব হচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, জানবেন আপনার বান মারা আছে, কালা জাদু করা আছে, ক্ষতি করা আছে, তন্ত্রক্রিয়া করা আছে। যেমন অনেকে বলে জিন দিয়ে কাজ করা, এদিকে কাজ করা, এইভাবে আমি বলছি। তাহলে সেই জায়গাগুলো থেকে কিন্তু 24 ঘন্টায় সুস্থ বুদ্ধদেবাচার্য হোমযজ্ঞ পূজাপাঠের মাধ্যমে কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে তারাপীঠ শ্মশানে কাজ করে আপনাকে কিন্তু সুস্থ করে দিতে পারবো। তার জন্য দরকার আবারও আপনাদের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন, কাজ কিন্তু কমপ্লিট হবে। এইবার একটা কথা আপনাদের বলি, যে কথাটা না বললে নাই, যে আপনারা বলছেন ব্যবসা করছি, ব্যবসা হচ্ছে না, লটারি কাটছি, লটারি হচ্ছে না, তারপরে সব দিকে আমার বাধা হচ্ছে। সবার যখন সব দিকে বাধা হবে, সব দিকে যখন বাধা হবে, জানবেন আপনার কালসর্প যোগ রয়েছে এবং বুধের জায়গা খারাপ রয়েছে বা শনির জায়গা খারাপ রয়েছে। সেটাও যদি না হয়, জানবেন মানুষের দ্বারাই ক্ষতি করা রয়েছে। হঠাৎ করে একটা বাড়িতে আপনি বাড়িতে দেখলেন যে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, টাকা রাখছেন, টাকা খরচা হয়ে যাচ্ছে, অশান্তি গন্ডগোল গৃহে লেগে থাকছে, রোগ ব্যাধি গৃহে লেগে থাকছে, রাত্রে ঘুমাতে যাচ্ছেন, কোনো অশুভ আত্মা বা শক্তি আপনার উপর ভর করছে, ছায়া অনুভব হচ্ছে, তাহলে জানবেন সেই বাস্তুটার ক্ষতি করা আছে। আপনি তো জানেন না যে আপনার বাড়িটা 200 বছর আগে শ্মশান ছিল। এইবার আপনি কি করে বুঝবেন? এতে কিন্তু বাস্তুটাকে আপনি বুঝতে পারলেন যে আপনার বাস্তুটা ক্ষতি করা রয়েছে। অস্বাভাবিক যেগুলো, যে দেখা যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি, অশান্তি গন্ডগোল লেগে থাকছে, গৃহে আয় উন্নতি হচ্ছে না, এটা তখন সে বাস্তু যখন ঠিক করাবেন, আপনার ব্যবসা চলবে, আপনার গৃহে আয় উন্নতি হবে। তার জন্য বললাম ওই 5,000 টাকায় প্রতিকার, একবার আসতে হবে ঘরের সন্তান ভেবে। 5,000-এ কি আছে দেখার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য 10 জায়গায় প্রতারিত হলে একবার আসুন, প্রতারিত না হলেও আসুন, শুধু আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। 24 ঘন্টায় কাজ দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য, তার জন্য 5,000 টাকায়। কিন্তু প্রোগ্রাম শেষ হলে ফোন করবেন, যারা আমাকে কথা বলতে চান, প্রোগ্রাম শেষ হলে ফোন করবেন। আপনার প্রিয়জন যেখানে ছেড়ে চলে যাক, 24 ঘন্টায় কিন্তু আসবে। ব্যবসা যাই হোক, 24 ঘন্টায় কিন্তু হবে। তার জন্য একবার আসতে হবে ঘরের সন্তান ভেবে বুদ্ধদেব ভট্টাচার্যের। সবার যেখানে শেষ, আমার সেখানে শুরু।
আবারও বলছি, তার জন্য দরকার নিজের বাবা মায়ের আশীর্বাদ। আশীর্বাদ নিয়ে আসবেন, নাই ফোন করবেন, কাজ আপনার হবেই হবে। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মাতারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।